কি চান না বিয়া হোক? আমরা একটা কাজ করি, বউরে নিয়ে বাড়ি চলে যাই। হ্যাঁ, বাড়ি চলে যাই। মনে রাখেন শেষে কিন্তু আপনাকে বড়ি আপনি একটা থাকবো। এত উতলা কেন বেআইন? কেন বউ কি জামাই লাগা পাগলা ঘোড়া আছে? টাকা দেন, ফিতা কাটেন, তসিফ নিয়ে ভিতরে আসেন, বাস। বেশি টাকা কিন্তু চাই নাই, মাত্র 50,000 টাকা। 50,000? কি 50,000? এই ফকিরা কেনার জন্য 50,000 টাকা? জীবনেও দিব না। 500 টাকা, 500। নিজে ফকির হইলে দুনিয়ার সবকিছুই ফকিরা লাগে না রে? আমরা ফকিরা? আমরা হইতেছে শাহজাদি। হ্যাঁ, আমরা মাইয়া বিরাট বড় লোক, বিরাট ব্যবসা, বুঝছো? গুগলে সার্চ দিলেও এমন কোনে খুঁজে পাইবা না। গুগলে সার্চ দিলে আমগো পোলার মতো পোলা খুঁজে পাবেন না, ঠিক আছে? আমাগো পোলা মাদারগঞ্জের পোলা, মাদারগঞ্জের পোলা। এই দুষ্টুমি করিস না, টাকা দিয়ে দে। আরে বান্ধবী, তুমি দেখি পাগল হয়ে গেছো জামাইয়ের কাছে যাওয়ার জন্য। একটু ওয়েট করো, তোমার জামাই কোথাও যাইতেছে না। তোমার জামাইরে আমরা সবাই তোমার কোলে উঠায় দেব, আর সাথে এই হ্যান্ডসাম বাকবাকুমটারেও। ছি 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 ছি, কি পোষা কথা বলতেছে, মেয়েদের মুখে না কিচ্ছু আটকায় না একদম। ইডি অভদ্র। আমাকে ভাবি কত ভদ্র না, আপনার মতো তো অভদ্র না। তুমি বরের কি হও? ভাই। বরের বন্ধু শুনছেন? বরের বন্ধু না। আরে আপনি গায়ে হাত দিতেছেন কেন অসভ্য? আহা শর্মাও কেন? এই দেখেন ঠিক হইতেছে না কিন্তু, দেখছস কি খারাপ। সুন্দর তুমি শর্মাও কেন? এটা ছাইড়া দাও না, আমরা যাই। জি না, টাকা দিবেন, ফিতা কাটবেন, তারপর ভিতরে আসবেন। টাকা লাগবে তো? ঠিক আছে, আমরা 1000 টাকা দেব। কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি, যান 10,000। কি করা তোমার টাকার দরকার তো না? দাদা টাকা দিতে, টাকা দাও, টাকা দাও। এই যে শুরু হয়েছে ফাইজামি। থামেন, এই বিয়ে হইব না। কি করতেছেন বেন সাহেব? বিয়ে হইব না মানে? চামেলি বেগম বলছে বিয়ে হবে না তো হবে না। এই যে ঘটকাপা, কি কথা ছিল? কবুল বলার আগে আমার মেয়েরে গঞ্জের হাটে দোকান কিনে দেওয়ার জন্য 6 লক্ষ টাকা যৌতুক দিবে। কই টাকা কই? হ্যাঁ, টাকা নাই, বিয়েও নাই, হবে না বিয়ে। চলো। শুনান, বিয়ে ভাঙি দিলে আবার পুলার কি হইব? আমার পুলা দেবে কই বিয়ে দেবো কোন? এটা আগে মনে ছিল না, মাথায় ছিল না? টাকা দিলে বিয়ে হয়ে যেত। কিরে মা কবুল? আচ্ছা, আপনারা আমার একটা কথা শুনেন, আমি তো একবারও বলি নাই যে আমি টাকা দিব না। আমি তো টাকা দিবই, আমার খালি একটু সময় দেন। আপনি দয়া করেন, শুনেন, আমার ছেলের বড় সর্বনাশ হয়ে যাবো। তাহলে করলাম আমারে আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবো না। চেয়ারম্যান আপা, চেয়ারম্যান আপা, আপনি কিছু করেন, আপনি আমারে বাঁচান, আমারে বাঁচান, বাঁচান। সামিলি বেগম, একটু সদয় হও। গরিব মানুষ, সংসারের অবস্থা তো দেখতেই পারতেছো। কইছে তো দিব, আর দিবা তো ঠিক মতো? দিব দিব, অবশ্যই দিব। ওদের হয়ে আমি নয় জিম্মা নিলাম। পোলাটা নিয়ে কই যাইবো? তুমি বিয়াটা ভাঙ্গা দিলে পোলাটা অন্য কোথাও বিয়েও হইব না। জিম্মাটা আমি নিলাম। ঠিক আছে, চেয়ারম্যান আপা দায়িত্ব নিছে, মাইনা নিলাম। কিন্তু এই বিয়ের আসরে সবার সামনে মজলিসে
কথা দিতে হবে, কবে টাকা দিবেন? এই ঘটকাপা করলো না, ফাইনাল করো। ঠিক আছে, এই সবার সামনে আমি কথা দিচ্ছি, আপনার মায়ের আমি 3 মাসের মধ্যে গঞ্জে একটা দোকান বানায় দিব। এই যে সবাই শুনছেন, সাক্ষী আছেন, শুনছেন তো? এই যে ঘটকাপা, হ্যাঁ মাল তো 2 পকেট থেকে খাইছেন, মনে আছে? ঠিক আছে, সবাই রাজি, সাক্ষী আমিও রাজি। বিয়ে পড়ান, বাজা বাজাও। আলহামদুলিল্লাহ বিয়ান সাহেব, আপনি আমাকে বাঁচায় দিলেন। বসেন বসেন, বাঁচাইলেন আপা। এই যে পড়ান, কি বলেন চেয়ারম্যান সাহেব? বিয়ে পড়ান, পড়ান আপনি। বসেন বিয়ান সাহেব, বসেন। আমার ছেলেটার বাপ নাই, বাপ হারা, খুব শান্ত স্বভাবের। মাগো, তোমার হাতে আমার ছেলেটা তুলে দিলাম, তুমি একটু যত্ন নিও। আপনি কোনো চিন্তা করবেন না আম্মা, আমি ওরা দেখে রাখবো। কোনো চিন্তা নাই, শুধু দায়িত্বটা পালন করেন আপনি আপনার। ও বাবা, তুমি ওর সাথে একটু যাও। জি খালা, যাইতেছি। আরে কান্না করতেছো কেন তুমি? তোমার যখন খুশি তুমি তোমার মায়ের বাড়িতে বেড়াইতে আসতে পারবা, আমি নিয়ে আসবো তোমারে। কান্দিস না, চল। চলো 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 চলো। সুন্দর লাগছে। ঠিক আছে, লজ্জা টজ্জা পাইস না? তুই লজ্জা পাইতেছিস? আরে না, তুই থাক, আমি গেলাম। তো তুই মাথা রাতে গেছে, 500 রাতে আমি তোর লগে থাকো। তুই পাগল হয়েছিস? তুই থাকবি তোর বই লাগে। যাই, চরমাইছা। কি পায়রা, তুমিও থাকবা নাকি বাসর ঘরে? ভাবি, আপনার এই বান্ধবীটা কিন্তু আমার সাথে চরম দুষ্টামি করতেছে, আপনি একটু শাসন করে দেন তো। হাই, তুই মধ্যে পড়লে কেমন করছ? যা, তোরা দায়িত্ব দিলাম, আজকে পর থেকে ওরা দেখে রাখবি। এখন নিয়ে যা। আসো পায়রা। আরে ভাবি দেখেন, আরে আপনি হাত ছাড়েন, দুষ্টুমি করবি না কিন্তু। আপনি হাত ছাড়েন তো। দেখো পারফরমেন্স পেতে সারাদিন ঘরে বসে বসে এগুলোই করো না, ঢঙের আর জায়গা পাও না। এই, লাইট নিব, সকালে উঠে আবার আর কথা কানে দিয়ে যায় না। তুমি কি এখনই ঘুমাই পড়বা? করুন, সারাদিন কাম করতে রিটায়ার্ড না। যাও, লাইট নিব। কিসে কিছু কইবা? না, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথাটা টিপে দিই। এত লাগবো না, যাও লাইট বন্ধ করো। কি হয়েছে, কথা কানে যায় না? লাইট বন্ধ করো। মামু
দায়িত্ব দিবা না? অস্থির বানায় রে। কি সমস্যা কি? হ্যাঁ, কয়টাল মদ খাবার মাটির ভিতরে, ওদিকে ফেলে যাও। আমার ছেলের গরমগুলি দেখে দেখে ভালো করে দেখে। আমার ছেলের গরম দেখে, নাক কেমন টিকালো, হ্যাঁ, চোখগুলি দেখে, নাক চোখ মুখ কেমন টানা। গো আপনার পুরা ডাক্তার জিংলা আর মাথায় তো চুল কম, এমন পত্র রে কোনো মেয়ে বিয়ে করতে চায় কোন? ঘটকাপা, আপনাকে আমি ধরছি তো। হ্যাঁ, আপনি রাত্রে দিন করতে পারেন, দিনরে রাত বানাইতে পারেন। আর আমার ছেলের মাথায় আমি মানলাম, আপনার কথা আমি মানলাম যে আমার ছেলের মাথায় চুল কিঞ্চিত কম, কিন্তু আমার ছেলের গুণের কথা কি আপনার মনে রাখতে দিব না? রান্নার হাত কেমন আমার ছেলের। মনে করেন পাত্রীর বাড়িতে 100 জন মেহমান আসলো, আরে আমার পোলা তো শুটকি ভর্তা থেকে শুরু কইরা রোস্ট, পোলাও, কোরমা এমন ভাবে রান্না করব সেই মেহমানগো স্বাদ মুখে বছরের পর বছর লাগিয়ে থাকবো। একটু পাত্রী করে বলবেন। আমার তো চেষ্টার কোনো কমতি থাকবো না, তো যৌতুক তো দিতে হইব মেলা। আমার অবস্থাটা আমি জানি, যৌতুক না দিয়া যদি পাত্তা পাইতে পারি তাইলে একটু ভালো হয়। মানুষ তো করছি, কাজকর্ম শিখাইছি, ঘর বাড়ি এমন সুন্দর করে পরিষ্কার করে, আর কেউ পারবে না। এই একটা জায়গায় আমি আপনার কাছে মিনতি করি, আমি এই যৌতুক ছাড়া সম্বন্ধ করতে পারব না গো, তো চেষ্টা করুম যেন একটু কমায় টমায় নেয় আর কি। আচ্ছা, চেষ্টাটা একটু করে। আর আপনার মাই জাপুলা এটা তো মিশমিশা কাইলা। ঘটকাপা, এইটা আপনি কি বললেন? দিলে কইলাম খুব চোট পাইলাম। হ্যাঁ, কই কালা দেখলেন? একটু মাটিটা রং বুঝলাম, ধবধবা সাদা না। মাটির রংটা কি খারাপ? হ্যাঁ, আমরা আল্লাহ কি দিয়ে বানাইছে? মাটি দিয়া। মরার পরে কই যাইতে হইব? মাটির নিচে। তাইলে এই রং করলাম আমার খুব পছন্দ। আর আমার ছেলে মাশাআল্লাহ এমন সুন্দর করে কথা বলে যে সবাই একেবারে হা হয়ে যায়। বোন গো, এটা আপনি বুঝেন আমি বুঝি, মাইনসে তো বুঝবো না। শুনেন বোন, এই বাইকটা মোটা কাইল্লা, তারপর মাথায় চুল কম, এইসব পাত্রী জোগাড় করার খুব কষ্ট, জবর মুখ বেসন লাগে। আজকালকার মাইয়ারা চায় মাথা বড়া চুল থাকবো, পাত্রের টকটকা গায়ের রং, টোল ফিগার, ফিল্মের হিরোগো মতো। মূল্যবান কথা। 3-3টা ছেলেরে নিয়ে তো আমি অথই জ্বলে পড়ছি। আমি 3-3টা ছেলের দায়গ্রস্ত মাতা। হ্যাঁ, আমি তো শুধু সাথ নিতেছি, কোথাও আমি ফুল কিনারা পাইতেছি না। আপনি শুধু একটু ভালো করে দেখবেন। আল্লাহর রহমতে এইবার ফুল পাইবেন। আমি নামছি না, আমি আবার একটু পান দুধটা খাই তো। ওইটার জন্য তো আমি পুষ্টির মধ্যে টাকা নিয়ে বসেই আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বন্ধু, আমার শাশুড়ি আমার অনেক অত্যাচার করে। রান্না বানাতে একটু দেরি হইলে আমার মারধর করে, বকাঝকা করে, কথা শোনায়, খোঁচা মারে। তুই তুই ভাবিরে কিছু বলস না কেন? ওরে কি বলবো, ও সকালবেলা বাইরে যায়, রাতে বাড়ি ফিরে টায়ার্ড হয়ে পরে ঘুমায় যায়, আমার একটু সময় দেয় না। তাইলে তাইলে কি করবি? আমি কিছুই জানি না। তোর ভাবিরে আমার মা কইছিল একটা দোকান করে দিব, সেটার কোনো ব্যবস্থা করতে পারে নাই। তার জন্য আমার শাশুড়ি আমার উপর অনেক অত্যাচার করে,
অনেক অত্যাচার করে। অত্যাচার করে? তোর গায়ে হাত তোলে? তুই তুই খালারে কিছু কস নাই? না 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 না, এরম চলতে থাকলে তুই বাঁচবি না। তুই তুই ল আমার লগে ল, আমরা থানায় যাবো, মামলা করুম। আজকাল পুরুষ নির্যাতনের শাস্তি অনেক শক্ত, সব কটা সাজা হইব। চল পুলিশের কাছে যাবো। আয়। না না, পুলিশের কাছে যাইব কেন? খালা, আপনি দেখছেন ওরা মায়েরা কি করছে, কিভাবে নির্দর মতো মারছে? এরকম হইলেও বাঁচবো কেমনে? না না, পুলিশের কাছে যাওয়ার লাগবো না বাজান। শেষে যদি ওই মাইয়া ওরে তালাক দেয়, তাহলে আমি ওরে অন্য কোন মেয়ের সাথে বিয়ে দিব কও? তার সে বাজান সবকিছু মুখ বন্ধ করে একটু সহ্য করে থাকো। এসব কি কইতেছেন খালা? তাই বলি এরকম মাইর খায় সহ্য করতে হইব? তো কি করবা বাজান, ছেলে হয়ে জন্মেছো, একটু দুঃখ কষ্ট সহ্য করে থাকতে হইব, কিছু করার নাই। তুই ভুল করতেছিস, এটা ঠিক হইতেছে না। যখন অনেক বড় ক্ষতি হয়ে যাবে তখন বুঝবি ভুল করতেছিস। ও বাজান, শুনো, উত্তরপাড়া লায়লার পোলার দিকে আমার মাইয়া চোখ পড়ছে। প্রস্তাব পাড়াইতে হইব। আলহামদুলিল্লাহ, তাই তো কাজ হয়েই গেছে। পোলার বংশ কিন্তু খুব ভালো। তাতে কি, পোলা তো কালা। আপনার যেমন কথা, আরে ভালো বংশের পোলা কালার ধলাই কি আসে যায়? তাই বলে একটা কালা পোলার লগে মাইয়া বিয়ে দিমু? না 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 না, আপনি যতটা কইতাছেন অত কালার না। পোলা আমি দেখছি ওই বাইরা মাটির মতন গায়ের রঙে। শোনো, প্রস্তাব যখন পাঠাইতে হইব প্রস্তাব পাঠায় দাও। জি। ব্যাপারটা হইছে, আমার মাইয়া বাইক নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ায়, জিনিসটা দেখতে ভাল লাগে না। একটা গাড়ি দিতে হইব। হ্যাঁ, গিফট দিব, গিফট। গিফট দেয় না, আর তো পোলার কাছেই থাকবো। আমি তো আর যৌতুক মতুক নিতেছি না। আর গয়নাগাটি যা লাগে দিবে, গড়টা সাজায় দিবে। আইসা তো তার পোলাই থাকবো। জি, অবশ্যই অবশ্যই, একেবারে মূল্যবান কথা। শুনো, একটা কালা পোলারে ঘরে আনবো, তাকেও তো কিছু দিতে হইব নাকি? জি জি জি, কথা মনে থাকবো তো? আচ্ছা, আপনার কথা মনে থাকবো না, এটা একটা কথা। নাও। আপনার কাছে থেকে। আরে নাও নাও, পান বিড়ি খাইতে হয় না তোমার? কিরে বাবা, ঘুম আসছে না? না আসবে, তুমি জায়গা আছো কেন? তুমি যাও, ঘুমায় পড়ো। আমি তো সবকিছু গোছগাছ করে রাখছি, থালা বাসন ধুয়ে রাখছি। তুই যাবি কবে? কালকে। ও, কিছু হলো? আমার যে অবস্থা, আমার পক্ষে এতগুলো টাকা জোগাড় করা সম্ভব না। আমি দেখি ঢাকায় যাই, অফিসে যাই, প্রভিডেন্ট ফান্ড থেকে লোনটা নিতে পারি কিনা দেখি। আর আমারও কিছু জমানোর টাকা আছে, একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। বাবা, বাবা হয়ে আমি তোর জন্য কিছু করতে পারিনি বাবা, আমাকে ক্ষমা করে দিস। এগুলো কি কইতেছো? তুমি আমার পড়ালেখা শিখাইছো না, বড় করছো না, এটাই অনেক। আমার বিয়ার যৌতুকের টাকা আমি নিজে জোগাড় করব, তুমি চিন্তা করো না। যাও, শুয়ে পড়ো। তুমি শো, আমি চাই। তুমি যাও।
কিন্তু তুমি তো এখনো প্রভিডেন্ট ফান্ডের লোনের জন্য এলিজিবল নও। জানি ম্যাডাম, তবু তবু একটু যদি কনসিডার করতেন। আমি তো তোমার জন্য কনসিডার করতেই চাই, তুমি তো আমাকে কোনো কনসিডার করো না। ম্যাডাম, আমাকে একটু দয়া করেন ম্যাডাম, আমাকে একটু বাঁচান প্লিজ। তুমি দয়ার কথা কেন বলছো? বলো, কত টাকা লাগবে তোমার? সব আমি দেব। তুমি শুধু একবার আমার ফ্ল্যাটে আসো, আমার জন্য একটু স্যাক্রিফাইস করো, আমাকে একটু হ্যাপি করে দাও প্লিজ। আমি তোমার লাইফ চেঞ্জ করে দিব, লাইফ চেঞ্জ করে দিব প্লিজ। হয়েছে রেখা সমস্যা কি হয়েছে? রান্না মজা হয় নাই? ফিনান্স থেকে ঠিকঠাক মতোই তো রান্না করছি। ঠিকঠাক রান্না করছো? খাওয়া দাও খাওয়া দাও খাওয়া দাও কেমন আছে খেলা? দেখ কেমন আছে। সবকিছু তো ঠিকঠাক আছে, মজাই তো হয়েছে। কি রান্না করো সারাদিন? ঘরে কি করো তুই? তোর কোনো কাজ আছে? রান্নাটা ঠিক মতো করতে পারছ না? আজকে তো সবকিছু ঠিকঠাক করে রান্না করছি। তোমাকে সারাক্ষণ আমি সেবা যত্ন করি, তোমার মা তুমি মিলে সারাক্ষণ জ্ঞান জ্ঞান করে, এগুলো আমার ভালো লাগে না। সারাক্ষণ ঘরের মধ্যে আমি একা থাকি, তোমার আমার লোক কথা হয় না, আমার এগুলো ভালো লাগে না, সহ্য হয় না। আরে বাপ রে বাপ, এই আর কি করছিস তুই? আমি জ্ঞান জ্ঞান করি, আমার মা তোমাকে জ্ঞান জ্ঞান করে? আম্মা, এ মা, কি শুন না পাগলা জিগা কি কইছে? কি কইছে? ওই কই আমি আর তুমি নাকি সারা দিন ওকে জ্ঞান জ্ঞান করি? কি কি তুই আমার খাই আমার বলে আমার মায়ের মধ্যে তত বড় নতুনের কথা বলো? তো পাটনা গজেছে না, দাঙ্গা গজেছে, মা তো কিছু শিখায় নাই তো মা সব মিসাপুরের দল, মৃত্যু ফকিনের বোধ। হ্যাঁ, বড় বড় কথা কইতেছি কেন না? আরে দিবা কথা হবে না, টাকা কমে দিব, হবে না, কথা হবে না। দেখেন আম্মা, আপনারা যা খুশি আমার মারে ধরে গালাগালি করে না, আমার খুব কষ্ট হয়। আপনাকে দুইটা মায়ের করি আমি। ওরে বাবা রে, তার মা জমিদার, আরে ফকিনের বোধ, তোর মা জমিদার, তোর মা হলো মৃত্যু। হ্যাঁ, ফকিনি করে ফকিনি 3 মাস পরে আমার যৌতুকে টাকা দেওয়ার কথা, 6 মাস আগে তো দেয় নাই, বাড়ি ফটাই দিছি, টাকা আনতে পারছ তাই কি করবি তোর? তো তোমার কোনো উপায় নাই। তোর বাড়ি দিতে সব
না 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 আমি পারবো না, আমি পারবো না, কিছুতেই না। আমি আমার সম্মান নষ্ট করতে পারবো না কিছুতেই। আমার সম্মান সবার আগে, আমার সম্মান সবকিছুর থেকে বড়। আমি পারবো না, পারবো না আমি। এরকম অসময় ডাকাডাকি করো কেন? কি বলবো তাড়াতাড়ি বলো, দেরি করে গেলে রামমায় জানলে আমি বকা খাবো শুধু শুধু। আর তোমার করে বা কি আছে? তোমরা যৌতুক চাও, যৌতুক। তোমাদের যৌতুক দেওয়ার মতো অত টাকা আমাদের নাই। আমরা যৌতুক দিয়ে বিয়ে করতে পারবো না। হ্যাঁ, যৌতুক কি আমি চাইছি? যৌতুক তো চাইছে আমার মায়। একই কথা। আমার কাছে রাইসো না, আমার ভুলে যাও। আমি কি তোমারে ভুলে যাওয়ার জন্য তোমারে ভালোবাসি? তোর মা যৌতুক ছাড়া জীবনে কোনোদিন আমার ঘরে তুলে নিব না। চলো আমরা পালায় যাই। পালে যাব? পালে কই যাবা শুনি? আমারে কই রাখবা? কি খাওয়াইবা, কি পড়াইবা? তোমার সাথে জীবনের কোনো নিশ্চয়তা আছে? তুমি কি করো? এখনো স্টুডেন্ট। পালায় যাই বলার সোজা, করা অনেক কঠিন। ওই অভাব যখন দরজা দিয়ে ঢুকে না, এই ভালোবাসা জানালা দিয়ে পলায়। দরকারে আমি তুলে গিরি করবো, কিন্তু আমি তারপরে তোমারে ভালো রাখুন যা। এসব কথা নাটক সিনেমাতে শুনতে ভালো লাগে, বাস্তব জীবনে এসব কিছু হয় না। বাস্তবতা হইল অভাব যখন দরজা দিয়ে ঢুকে না, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। তুমি আর এসো না আমার কাছে। তুমি চলো আমার সাথে, আমি তোমার ছাড়া বাঁচুন না। তুমি চলো আমার হাত সাথে, ছাড়ো, তুমি আমার সাথে হাত চলো। ছাড়ো, পাগলামি করো না। তুমি আমার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম খালা। কি রমিজ